হরে কৃষ্ণ, নমস্কার, আদাব। আমার প্রিয় দাদা ভাই, দিদি ভাই, ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আজকে কি কি সারাদিন রান্না করলাম সেটাই সবার সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো প্রথমে আমি আটাগুলো গরম জল দিয়ে ভালো করে মথে নিলাম। তারপরে একই সাইজের করে সবগুলো লেচি আমি এইভাবে কেটে নিলাম। তো আমি সব সময় এক হাত দিয়ে রুটি বানানোর চেষ্টা করি, দুই হাত ব্যবহার করি না। যাই হোক, তারপরে আমি এটার জন্য একটা ছোলা সবজি রান্না করব। এর জন্য ফ্রিজ থেকে সব সবজি বের করে রাখছি। এখন সবজিগুলো কাটবো। আর এগুলো হচ্ছে আমার গাছের সাজনা, এই সাজনাগুলো দিব। আর এই সাজনাগুলো দিয়ে চুকা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তারপরে এই যে সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন মেয়েকে বললাম যে তুমি আমাকে রুটি বেলে দাও আর আমি সবজিগুলো কাটি। তো মেয়ে বলতেছে তুমি আমাকে সুন্দর করে এইভাবে ডলে ডলে গুলি করে দাও, তারপরে আমি রুটিগুলো বেলবো। তো ওর কথা মতো তারপরে আমি এই যে সবগুলো গুলি আমি এইভাবে করে ওকে করে দিলাম। তো এখন আমার মেয়ে রুটি বেলবে, আবার সুন্দর করে রুটি বেলতে পারে। আমার কাছ থেকেই শিখেছে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রুটি বেলে। তো যাই হোক, সবগুলো রুটি ও এইভাবে আমাকে বেলে দিল আর আমি এদিক দিয়ে সবগুলো সবজি কেটে নিলাম। তো সব সময় এরকম একবারে মানে সব কিছু বেলে নিলে তারপরে ভাজতেও ভালো লাগে। তো রুটি বেলা শেষ। এখন আমার এদিক দিয়ে সবজি কাটাও শেষ হয়ে গেছে। এখন সবজি রান্না করব, চিংড়ি মাছের চোখা তরকারি রান্না করব, কচুরলতি রান্না করব। তারপরে এই যে সবজি রান্না শুরু করে দিছি। তারপরে এই তো এদিক দিয়ে রুটি ভাজাও শুরু করে দিছি। গরম গরম ফুলকো ফুলকো রুটি আর এরকম ঝোলা সবজি দিয়ে সকালবেলা খেতে ভালোই লাগে। সব সময় তো আমার খাবার দেখেন, আজকে সবাই খাচ্ছে এটাই দেখালাম। তো সবাইকে এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি এনে দিই। আর ওরা সব সময় এরকম গরম রুটি খেতে পছন্দ করে, কারণ ঠান্ডা রুটিটা সবাই পছন্দ করে না। আপনাদের দাদা তো পছন্দই করে না। এরকম তাওয়া থেকে এনে তাকে গরম গরম দিতে হবে আর তারপরে খাবে। এটা আমার ছেলেকে দিলাম। যাই হোক, তারপরে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি এই যে খেতে বসে পড়লাম। তো আপনাদের দাদা আবার ঝোলা সবজিটাই পছন্দ করে, আমার আবার শুকনা সবজিটা বেশি ভালো লাগে। তো সব সবজি রান্না করি। তো আমি আবার রুটিগুলো আমার জন্য একটু কড়া করে ভেজেছি, কারণ কড়া রুটিটা খেতেও ভালো লাগে। কাঁচা কাঁচা রুটি আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এইভাবে করে সবগুলো সবজি দিয়ে আমি রুটি খেয়ে নিলাম। তো এরকম গরম গরম রুটি দিয়ে সবজি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই তো আবার দুপুরের রান্না শুরু করে দিব এখন। তো এই যে চিংড়ি মাছ রান্না করব, চোকা তরকারি, কচুরলতি। তো এর জন্য সবগুলো সবজি এই যে কেটে নিচ্ছি, কচুরলতি ভাপ দিয়ে রাখছি আর সাজনা আর টমেটো দিয়ে চিংড়ি মাছের চোকা তরকারি রান্না করব। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে এই যে সাজনাগুলো একটু ভেজে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে সাজনাগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তো আমার সাজনাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি একটু সরিষা সম্বার দিয়ে তারপরে আমি হলুদ লবণ মরিচের ফাঁকি দিয়ে মাছগুলো মেখে আমি দিয়ে দিলাম। তো তারপরে হালকা করে একটু ভেজে নিব মাছগুলো। তো ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি ভাতও বসিয়ে দিছি। তো এখন এই তো সবগুলো সবজি আবার দিয়ে দিলাম এখানে, আনাজগুলো ভেজে রাখা আনাজগুলো। তো আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপরে একটু জল দিয়ে দিব। এটার নাম হচ্ছে চুকা তরকারি। এই তরকারিটা আপনাদের দাদার খুবই প্রিয়, আমার শাশুড়িরও খুব প্রিয় ছিল এই তরকারিটা। আমি এখানে এসে এই রান্নাটা শিখেছি। আমাদের মানিকগঞ্জে এই রান্নাটা কেউ করে না। তো যাই হোক, ভালোই লাগে। তারপরে এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাও এখন নামাবো। তো এখন হালকা করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ চোকা তরকারিতে একটু চিনি দিলে খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম দুটো ফলি। এই ফলিগুলো আমি আম শুকিয়ে তারপরে মানে বানিয়েছিলাম। তো আমার এই তো চোকা তরকারি রান্না হয়ে গেছে। তো রান্নাটা কেমন হলো সবাই বৌদিকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে চোকা তরকারি রান্না করে খাবেন, একদম সহজ চোকা তরকারি রান্না করা, আর খেতেও অনেক মজা লাগে। যাই হোক, গরমের দিনে বেশি মজা লাগে এই তরকারিটা। তো তারপরে এই তো হয়ে গেল রান্না চোকা তরকারি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমার গাছের সাজনা দিয়ে রান্না করেছি। আর এখন রান্না করছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো এইভাবে ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটে নিছি, কচুরলতি রান্না করতেছি। তো এখন রান্না বাড়া এই তো শেষ, আর খাবার পালা।
তো এখনকার খাবারটা আর কাউকে দেখালাম না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বৌদিকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন।